আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের এই পাশে বারান্দা দিয়ে এই সাইডটাতে থাকে মুসলিম ফ্যামিলি। তারা সবাই মুসলিম, বিশেষ করে মুসলিম, কিন্তু আমাদের অপোজিট সাইড, এই যে এই সাইডটা দেখতেছেন, এই সাইডে থাকে হিন্দু পরিবার। এখানে বেশিরভাগই মানে 99% থাকে এখানে হিন্দু, কিন্তু ওই পাশে থাকে আমাদের মুসলিম ফ্যামিলি। কিন্তু আমরা কখনো এতদিন যাবৎ থাকতেছে কোনো দিন কারোর সাথে ঝগড়াঝাটি গোলাগুলি মারামারি দেখি নাই। মানে খুবই মিলেমিশে থাকে, হিন্দু মুসলিম সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে। মানে আমাদের এলাকাটা খুবই ভালো লাগে কারণ কি ধর্ম নিয়ে বা জাত নিয়ে কোনো মারামারি নেই। এই জন্য আমার কাছে খুবই ভালো লাগে, নিরাপদও থাকা যায়। কারণ কি লাগে যে কাউকে মারি নাই, তাই ভালো লাগে। আসলে কি মিলে থাকতে পারলে সব জায়গায় ভালো লাগে। আর গ্যাঞ্জাম ভালোই লাগে না আমার কাছে, কেন জানি। এই জন্য আমার গ্যাঞ্জাম থেকে আমার 10 হাত দূরে থাকতে মনে চায়। দুই ভাইতে খেলতেছে বারান্দায়, দুই ভাই যেহেতু বারান্দায় খেলাধুলা করতেছে, তারা খেলতেছে, মানে আমি এখন নেট চিনতে আমার কাজ করতে পারবো। তাহলে আজকে আপনাদের দেখাবো ব্রয়লার মুরগির রেসিপি। আসলে কি ব্রয়লার মুরগিটা আমি সবসময় ম্যারিনেট করে রান্না করি, কিন্তু আজকে আমি চিন্তা করেছি ব্রয়লার মুরগিটা কষিয়ে রান্না করব। কষিয়ে রান্না করলে কেমন হয়েছে, আজকে যেহেতু দুপুরে খেয়েছি, মাশাআল্লাহ মজাই হয়েছে। তাই ব্রয়লার মুরগিটার আজকে রেসিপিটা দেখাবো কিভাবে আমি দিচ্ছি। প্রথমে পাত্রের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে ফেলেছি। এই প্রতিবারের মতন পেঁয়াজটা ভালো করে ভেজেছি এবং সাথে পানি অ্যাড করে মশলা যেহেতু দিব, মশলাটা কষিয়ে রান্না করব যেহেতু, তার সাথে আদা পরিমাণ মতো, তারপর লবণ পরিমাণ মতো অ্যাড করতে হবে। এর সাথে দিতে হবে পরিমাণ মতন হলুদ, মরিচের ফাঁকি। এগুলো একসাথে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আসলে কষালে তরকারি ভালো লাগে, তাই না বলুন? তাহলে কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিয়ে এর সাথে আমরা অ্যাড করে ফেলবো পরিমাণ মতো এলাচ। এগুলো আবার কষালে মাংসের মধ্যে এলাচ, পাঁচফোড়ন এগুলো দিলে একটা আলাদা ফ্লেভার স্মেল আসে, ভালো লাগে মাংসের সাথে এগুলো। তারপরে আমি আমার ধোয়া ব্রয়লার মাংসগুলো তার সাথে অ্যাড করে ফেলবো, তারপরে সুন্দর করে নেড়ে দিব। তারপরে এর সাথে অ্যাড করে ফেলবো আমার কেটে রাখা কেটে ফেলা আলুগুলো, সেগুলো এগুলোর সাথে অ্যাড করে দিব। কারণ আলুগুলোর ভিতরে সাদা সাদা থাকলেও ভালো লাগে না খেতে, এই কারণে আমি এর সাথে আলুগুলো দিয়ে দেব যেন ভিতরে সাদা না থাকে। একসাথে কষিয়ে ফেলবো, কারণ ব্রয়লার মাংস বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না, আলুও না। আমি এর সাথে দিয়ে দেবো একটু পরিমাণ মতো টেস্টি সল্ট একটুখানি খাবারে একটু টেস্ট বাড়ায়। তো আমি সব কিছু তো ইউজ করি না, বিশেষ করে আমি একটু মাংস হলে, একটু বিরিয়ানি হলে, একটু খিচুড়ি হলে এগুলোর সাথে একটু টেস্টি সল্টটা ইউজ করি। আসলে টেস্টি সল্টটা ততটা হেলদি না, এই কারণে আমি সব কিছুর সাথে ব্যবহার করি না। পরিমাণ মতন একটু ব্যবহার করে দিয়েছি। যেহেতু আমার মাংসটা কষানো হয়ে গেছে, এর সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, সাথে ঢাকনাটা দিয়ে ফেলেছি। ঢাকনা দিয়ে রেখে দিব। এই যেহেতু আমার মাংসটা হয়ে আসছে, দেখুন হয়ে গেছে। এর সাথে আমি মিশিয়ে ফেলবো আমি যে ড্রা করে ফেলেছি জিরা ফাঁকি। আমি জিরা ফাঁকিটা আসলে সবসময়ের জন্য করে রাখি, আমার প্রতিদিন করতে হয় না। আমি জিরা ফাঁকিটা আসলে আমি মাংসের সাথে অ্যাড করব, গরুর মাংস হোক মুরগির মাংস হোক, এইগুলোর সাথে আমি বিশেষ করে অ্যাড করব। কিন্তু যেই তরকারিতে আমি ধনিয়া পাতা দেই, সেই তরকারিতে আমি একটু জিরা ফাঁকিটা অ্যাড করি না। এই কারণে আমি আজকে যেহেতু ব্রয়লার মুরগি এর সাথে তো আমি অ্যাড করেছি, তাই দেখালাম। এই দেখুন আমার সুস্বাদু কি সুন্দর ব্রয়লার মুরগি রান্না হয়ে গেছে। আসলে যদি রান্না হয় টেস্টি, ঘরের কার কোনো অবজেকশন থাকে, আর আমাদের ঘরে যদি মাংস রান্না হয়ে থাকে, তাহলে আমাদের ডিম রান্না করতে বা ডিম বাছতে চুলার পাড়ে যেতে হয় না। মাংসটা ঘরের ফ্যামিলির বেশিরভাগ সদস্যই পছন্দ করে, মানে তারা মাংস হলে আর কিছু লাগে না, কিন্তু অন্য পদ হলে চুলার পর ডিমের জন্য দৌড়াতে হয়। এই দেখুন হয়ে গেছে আমার মাংস, সুস্বাদু মাংস রান্না কত সহজে রেঁধে ফেলেছি। আসলে কি জানেন, মজার জিনিস সবাই পছন্দ করে।
এর সাথে হয়ে গেছে বিকাল। বিকাল হবে, নাস্তা হবে না তা কি হয়? বিকালে আমাদের লাগবে চা বিস্কিট, বিকালের নাস্তা। এ না হলে তো হবেই না। দুই ভাই বসে পড়েছে চা বিস্কিট খেতে। দুই ভাইয়ের প্রতিদিনের কাজ। তাই ভাবছি এখন থেকে রং চা দিব বা দুধ গুলিয়ে দিব, কিন্তু দুধ চা দিব না, কারণ দুধ চা বাচ্চাদের জন্য শুনেছি অনেক ক্ষতি। তাই ভাবছি আর দেব না। রাত হয়ে গেছে দেখুন। হিংসা নয়, সবাইকে সবার পাশে থাকতে হবে, এগিয়ে যেতে হবে, তাহলেই তো হবে। আর সবচেয়ে বড় কথা হলো চেষ্টা করতে হবে। চেষ্টা করবেন, ইনশাল্লাহ সফল হবে। ডে বাই ডে নিজেকে আপডেট করতে হবে, নিজের সব কিছুতে আপডেট করতে হবে। যে যে প্রান্তে চাকরি করো বা কাজের ক্ষেত্রে বা আমরা ভিডিও করি, ভিডিও মেকিং এর ক্ষেত্রে আপডেট করতে হবে, অপরকে আকর্ষণ করতে হবে যে আমার ভিডিওটা দেখতে তুমি বাধ্য হবে। এরকমই তো চেষ্টা করতে হবে, তাই না বলুন? তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।